মূলত ওই বাংলাদেশের তিন মহাশক্তিধর। কিভাবে তারা মহাশক্তিধর? ইউনূস, মতিউর রহমান আর মাহফুজা আনাম। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক অর্থাৎ পশ্চিমা অর্থাৎ ভূমধ্য মহাসাগরের এই পাশে চলে আসলে, পশ্চিম পারে চলে আসলে, ইউরোপ আমেরিকা থেকে একদম জাপান পর্যন্ত এদের কাছে হলো এরা ছিল ইউনূসের পক্ষে, মতিউর রহমানের পক্ষে আর মাহফুজা আনামের পক্ষে। এই তিন ব্যক্তির মধ্যে বর্তমানে তো সারা বাংলাদেশের সাথে উন্মোচিত হয়ে গেছে যে ইউনূস একেবারে আগাগোড়াই একটা নষ্ট জিনিস, যার মধ্যে ভালো গুণ বলতে কিচ্ছু নেই, আপনার কোনো ধরনের আপনার মানবিক গুণ নাই, একেবারে পুরোপুরি একটা দত্ত মনেস্টার, নিজের চাহিদা ছাড়া, নিজের স্বার্থ ছাড়া সে যে কোনো কিছু বোঝে না। এটা তো সে নির্বাচনের 3 দিন আগে ওই যে মার্কিনীদের সাথে বাণিজ্য চুক্তি সই করে দিয়ে বুঝিয়ে দিয়েছে, তাই না? ফলে বাংলাদেশের গোটা সমাজের কাছে ইউনূস কিন্তু আজ একটা মানে সে যে কি পরিমাণ খারাপ, বরঞ্চ আমাদেরকে এটা বুঝতে হবে যে বর্তমান পৃথিবীতে এমন কোনো মানুষ জীবিত নাই। ইউনূস যে পরিমাণ তার নিজ দেশের সাথে বেইমানি করেছে, নিজ দেশকে সে যেইভাবে ব্যবহার করেছে, নিজ দেশের দারিদ্র যেভাবে সে বিদেশে বিক্রি করেছে এবং নিজ দেশের সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে, বর্তমান পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তি তার নিজ দেশের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় অপরাধ করেছে। এবং পুরো ইতিহাস, মানব ইতিহাস যদি আমরা খুঁজে বের করি, আপনি কিন্তু ইতিহাস ইউনূসের সমতুল্য দেশের সাথে বেইমানি করা, অর্থাৎ মুনাফেক বলেন বা যাই বলেন, অর্থাৎ এমন একটা ভাবলেশহীন, কোনো ধরনের অনুভূতিহীন, আবেগহীন একজন দত্ত, একজন আপনার জন্তু বলুন, যাই বলুন, এমনটা আপনি ইতিহাসও খুব বেশি পাবেন না। আপনি হিটলার বলতে পারেন, বড় হিটলার তো তার দেশকে ভালোবাসতো, তাই না? হিটলারের যতই খারাপ থাকুক, জার্মানিকে সে ভালোবাসতো না। ইউনূস কি বাংলাদেশকে ভালোবাসে না। অর্থাৎ ইউনূস এমন পর্যায়ের বাজে লোক, এমন পর্যায়ের একটা দত্ত, যার সাথে আমি কিন্তু ইতিহাসের, এবং বিশ্বাস করতে পারেন আমি ইতিহাস পড়া ছাত্র, অর্থাৎ বিশ্ব ইতিহাস, এক সময় তো ইউরোপিয়ান ইতিহাস, ধর্মীয় ইতিহাস অনেক পড়েছি। অর্থাৎ গত 15-20 বছর আমি অবশ্যই ইতিহাস ছেড়ে সাহিত্য পড়ি। আমি কিন্তু খুব পাই না যে নিজ দেশের সাথে এই পরিমাণ আপনার বিশ্বাসঘাতকতা করা কোন দানব পৃথিবীর ইতিহাসে এই ইউনূসের মতো নাই। কিন্তু এই ইউনূসকে শেখ হাসিনা কিন্তু ঠিকই চিনেছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ চেনেনি। মোটা দাগে এমনকি আমাদের পররাষ্ট্র সার্ভিসের একজন নাম করা পররাষ্ট্র সচিব মিজানুল কায়েসও আমাকে বলেছিলেন যে ইউনূস তো নোবেল প্রাইজে, তার সাথে তাকে তো কাজে লাগানো উচিত। কিন্তু আজকে আমার মতো বাংলাদেশের লক্ষ কোটি মানুষ শেখ হাসিনার সাথে একমত হবেন যে ইউনূসের মতো দত্তকে মেরে ফেলা ছাড়া, এমন অনিরাময়যোগ্য ব্যাধিতে এই দত্ত আপনার আক্রান্ত, তাকে ধ্বংস করে ফেলা ছাড়া এটার কোনো আসলে নিরাময় নেই। শেখ হাসিনা সেই চেষ্টা করেননি, তিনিও দোটানায় ছিলেন, তিনি বুঝেছেন খারাপ। এবং এই যে এত যে খারাপ ইউনূস, আজকে সবাই বলছে, কাদের সিদ্দিকীর মতো আজে বাজে লোক বলছে যে এটা শেখ হাসিনা বুঝেছিল। অনেকেই বলছে, যারা লালবদর হয়েছিল, যাদের এখন মানে যারা দেখেছে যে লালবদররা তো পরাজিত হয়ে গেছে, আনিস আলমগীর থেকে শুরু করে যারা এখন ভবিষ্যতের জন্য ওরা আবার নিজেদের মানে ঘাঁটি কাটছে বিভিন্ন স্বার্থের, তারা এখন ইউনূসের যথেষ্ট বদনাম করছে। কিন্তু আমি ইউনূসকে প্রথম বাজে লোক হিসেবে চিনি কখন জানেন? আমরা যখন ফরেন সার্ভিসে ট্রেনিং করি, ট্রেনিং এর একটা পর্যায়ে ইউনূসের গ্রামীণ সেন্টার, গ্রামীণ ব্যাংকে আমাদের এরকম ফিল্ড ভিজিট থাকে বিভিন্ন জায়গায় আমরা ব্রেকে গেছি, গ্রামীণ ব্যাংকে গেছি। গ্রামীণ ব্যাংকে ইউনূস আমাদেরকে সে নিজে ব্রিফ করেছে। তার সাথে তখন জিয়াউর রহমানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অধ্যাপক শামস, তার ছেলে, এদের নামটা মতো মনে থাকে না, সে ছিল ইউনূসের ডান হাত। সেই লোকটা ছিল, সেও নাকি অনেক মেধাবী লোক, বাট এরা সবাই পাকিস্তানপন্থী। এরা ব্রিফ করেছে এবং আমরা গ্রামীণ ব্যাংকের ব্র্যাকের কিছু ওই যে হাঁস, তেল, ডিম এগুলা যে ওরা দেয়, মুরগি পালে, ওইসব খামারটা আমি যখন দেখে আমি বুঝেছি যে এই জায়গায় প্রচন্ড একটা চাতুর্য আছে, লোক দেখানো আপনার ব্যবস্থা আছে, গরিবকে শোষণ করার ব্যবস্থা আছে। এটা কিন্তু আমরা তখন থেকে আমি একেবারে বুঝেছি। আমাদের সবাই যে কেউই আসলে এটা কেউ বুঝে, কম বুঝে, বেশি বুঝে, অনেকে বুঝতো আর কি তখন থেকে। এবং ইউনূসের যে লেকচার শুনেছিলাম তখন থেকে আমার মনে একটা ইমপ্রেশন একেবারে আপনার গেঁথে গিয়েছিল যে এই লোকটা একটা বাজে লোক। পরবর্তীতে আমি আর কখনো ইউনূসকে ভালো লোক হিসাবে বুঝতে পারি না। এবং 2006 সালে ইউনূস যখন নোবেল পুরস্কার পায়, তখন আমি মির্চা নামে একটা গল্প লিখেছিলাম। এই গল্পটা আমার ফেসবুকে আছে, যারা পড়তে চান আমার ফেসবুকে এটা শুরুর দিকেই আছে, এই গল্পটা আমি ওখানে গেঁথে রেখেছি। 2006 সালে মির্চাকে যেভাবে চিহ্নিত করেছিলাম, আজকে 2026 সালে সেটা কিন্তু আপনার সারা বাংলাদেশের সামনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই যে 3 ক্ষমতাধরের গল্প বললাম, ইউনূস কিন্তু দেখেন, সেই ইউনূস আজকে কিন্তু ইউনূস বুদ্ধিবৃত্তিক বলুন, সামাজিকভাবে বলুন, নৈতিকভাবে বলুন, যা কিছু অর্জন করেছিল সবকিছু বাংলাদেশের মানুষের চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেছে। এখন বাকি আছে শুধু ওর অর্থটা। এবং ইউনূস তো অবশ্যই এতেই খুশি। এবং এই পরিমাণ লোভী তো আমরা বাংলাদেশে কোনো দুর্নীতিবাজকে দেখি নাই। ইউনূস যে পরিমাণ লোভী, যে পরিমাণ টাকা পয়সার প্রতি তার যে লোভ, ফলে ইউনূসের ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি না এখন পর্যন্ত সে ফিল করছে না। কিন্তু বাংলাদেশের মানুষের সামনে ইউনূসের আর কোনো সম্মান নেই, এমনকি বিএনপির সামনেও সেই সম্মান নেই। এখন আমার এসব দেখে কিছু জঙ্গি এসে গালিগালাজ করবে, জঙ্গিদের তো ইউনূসের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। কারণ জঙ্গি আর ইউনূস এরা একের থেকে আরেকজন অক্সিজেন নিয়ে 2024 সালে সেই জঙ্গি উত্থান ঘটিয়েছে এবং জঙ্গি